সরকার গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত হবে। অনেক উপদেষ্টা নড়ে চড়ে বসবে, বিশেষ করে তরুণ উপদেষ্টা কয়েকজনের ব্যাপারে ইতিমধ্যেই ইঙ্গিত মিলেছে। তাদের পিএস এপিএস তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ে তারা নিয়োগ বাণিজ্য করেছে, বদলি বাণিজ্য করেছে এবং বিভিন্ন প্রকল্পে নয়ছয় করেছে, বরাদ্দ বাড়িয়েছে। এখন এইখানে যদি হাত দেয় তাহলে ইউনূস সরকারের নিঃসন্দেহে বদনাম হবে, এবং বদনাম হওয়ার মতন কাজ করেছে। রাষ্ট্রের সম্পদ নিয়ে নয়ছয় করার অধিকার নেই। সুতরাং এটা একটা বড় সিদ্ধান্ত যে দুর্নীতি যেই করুক না কেন, সে হাসিনা সরকার হোক আর ইউনূস সরকার হোক, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসও কি কি সুবিধা নিয়েছেন তার কিছু নমুনা নিশ্চয়ই প্রকাশ পেয়েছে, যে তিনি ট্যাক্স মওকুফ করিয়েছেন, আরো নানা ধরনের ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা একতরফাভাবে নিয়েছেন। যেমন ইউনিভার্সিটির কথা বলা হচ্ছে, অন্য ইউনিভার্সিটির আবেদন বাদ দিয়ে তার ইউনিভার্সিটি অনুমোদন নিয়েছে, এবং সেক্ষেত্রে যে শর্ত মানার কথা সেগুলো হয়নি। তো সুতরাং এটা একটা শক্ত অ্যানাউন্সমেন্ট। এটা ডাক্তার জাহিদুর রহমান, তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা, তিনি এই কথা বলছেন যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে। মঙ্গলবার অধিদপ্তরের সম্মেলন কক্ষে তিনি এই কথা বলছেন। এইটা তার কিছু কিন্তু আলামতও পাওয়া যাচ্ছে, যেমন ওই যে এপিএস কে, আসিফ মাহমুদ সজীবের এপিএস কে পুনরায় দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এগুলো হলো হালকা সিমটম, কিন্তু আরো দৃশ্যমান যদি না হয় তাহলে মনে হবে যে ছাড় দিচ্ছে। যেমন এক সময় ওই 111 সরকারকে হাসিনা ওয়াকআউট দিচ্ছে, তাদের বিরুদ্ধেও অনেকের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ আছে। টাকা নিয়ে বিদেশ চলে যাওয়া সামরিক বেসামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা দুর্নীতি তদন্তের নামে লুটেরাদের থামানোর নাম করে তাদের কাছ থেকে সুবিধা নিয়েছে। তো এই সরকারের বিরুদ্ধে আছে। এই সরকারে কারা কারা কি কি সুবিধা নিয়েছে, আওয়ামী লীগ সরকারের দুর্নীতিবাজদের সাথে আপোষ করে কাদেরকে রক্ষা করেছে, তাদের সম্পদ রক্ষা করার চেষ্টা করেছে, সেগুলো তথ্য উপাত্ত কিন্তু অনেকের মুখে মুখে। কারা বিদেশে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে সেই তথ্যগুলোও কিন্তু জানা আছে। এখন 111 সরকারের যেভাবে ছাড় দিয়েছে হাসিনা সরকার, এখনো দেওয়া হবে কিনা এটা পরিষ্কার না, যেহেতু 1 মাসের উপর সরকারের বয়স হয়েছে মাত্র। সুতরাং এই ঘোষণাটা গুরুত্বপূর্ণ। এই ঘোষণা অনুযায়ী আগামী 2-3 মাসের মধ্যে যদি কার্যক্রম শুরু হয় তাহলে বোঝা যায় যে সরকার ছাড়বে না। আর যদি আগামী 2-3 মাসে কোনো আলামত দেখা না যায় তাহলে বোঝা যাবে যে ওয়াকআউট দিচ্ছে, এবং এই ওয়াকআউটটা দেওয়াটা সরকারের জন্য ক্ষতি হবে। কারণ শুরু থেকেই স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। স্বচ্ছতা নিশ্চিত না করা হলে সরকার মধ্যে দুর্নীতি মাথাচাড়া দিয়ে আসবে, এবং আর আস্থা পাবে না যে এই সরকার দুর্নীতি নির্মূল করতে পারবে।